আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখতে থাকেন আমি সারাদিন কি করছি। এই তো এখানে নাস্তা খেতে বসেছি। এখানে নিয়েছি গরুর ভুঁড়ি আর রুটি। তা রুটি দিয়ে গরুর ভুঁড়িটা খাচ্ছি, মজাই লাগছে খেতে। কালকে পার্কে গিয়েছিলাম। পার্কে থেকে আসার সময় কিছু দুপলা ফুল নিয়ে আসছিলাম। সেগুলা কি করব, আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে। তাড়াতাড়ি করে এই গাছের ভিতরে আমি করে রেখেছি, গেঁথে রেখেছি। তা দেখেন মাশাল্লাহ দিলে কত সুন্দর, মানে ফুল ফুটছে। কলি ছিল বড় বড়, একটা হবে, পানিতে ভিজা রাখলো ফুলগুলো হতো। এখনও সুন্দর হয়ে গেছে। আমি এসে বারান্দায় এসে আমার কাছে খুবই ভালো লাগছে। আমিও বললাম যে একটু ভিডিও করি। মানে মাথায় মাথায় কলি আছে, তা আলাদা এটার জন্য একটা টব বানাবো। আপনাদের ভাইয়াকে বলছি মাটি আনার জন্য, আনলে আলাদা টব বানিয়ে তারপর আমি এটা রেখে দেব। গলার কণ্ঠ খুবই খারাপ, এমনি তো জ্বর ঠান্ডা ছিল প্রচুর। তারপর আবার গিয়েছি পার্কে, গোসল করেছি, তাতে আমার বয়স একবারে চলে গেছে নষ্ট হয়ে। তা আমার জন্য সবাই দোয়া করবেন, গলাটা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই গাছটাও মাশাল্লাহ দিলে বড় হচ্ছে, আর কলি ছাড়ছে উপরে দিয়ে। পার্কটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এই দুপলা ফুল দিয়ে, মানে খুবই ভালো লেগেছে। এই সাদাটা বেশি ভালো লাগে। সবাই চকবার আইসক্রিম খাচ্ছে, ওই তো আমার চাস্তো বোনও খাচ্ছে, এই তো রাইসা, সবাই প্যাকেটটা সিদ্ধ। এই তুই এভাবে খাইতেছিস কে? এটা আদনান আবার কোন আনছো? তুমি যে কোন নিয়ে আসছো? হ্যাঁ, তোমার না বলছি সবগুলা চক বারান্দা এক জায়গায় দুই রকম ছেড়ে দিচ্ছ। এই তো খাইতেছ কেমন? আর একজন প্যাকেট না খুইলাই ভিতর দিয়া খাইতেছে, প্যাকেটটা খুইলা নিতি। হুম হুম। ঠান্ডার ভিতরে ঠান্ডা খাচ্ছি। অনেকে বলে ঠান্ডার ভিতরে ঠান্ডা খেলে নাকি ঠান্ডা কাটে। এখানে নিয়ে খাও, জানি। হ্যাঁ, জানি না পরে বাচ্চারা এগুলো আবার গলে যায়, তো বাচ্চারা আবার নিচে ফালায়, নোংরা করে ফেলে। মনি আটা খুইলা দিত এসের ভিতরে, কাগজে তো খুইলা বের করে দেয়, তবে পুরা গালায় রয়েছে।
ওটা খাওয়ালো আইসক্রিম, ও প্যাকেটের ভিতরে নিয়েই খাওয়া স্টার্ট করছে, গলে এসে। এখানে বসো, এখানে বসে বসে খাও। নাও, গালা আর কি করছে। খাও খাও, হ্যাঁ জানি নিচে না পড়ে। বাটি নিয়ে হাতে নিয়ে খাও, আর বাটিটা হাতে নিয়ে খাও। চিতই পিঠা বানানো হচ্ছে। আমার বোন আজকে চলে যাবে, তাই আমার বোনের হাজব্যান্ডকে গরুর মাংস, চিতই পিঠা, তারপর দিয়ে দিব, পায়েস রান্না করা হয়েছে, এগুলো সব দিয়ে দিব। আর দেওয়া লাগবো না, আমি দিচ্ছি, এলা তুমি দাও। হ্যাঁ, মাশাল্লাহ দিলে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, ঘরে বানিয়েছি। চালটা ব্লেন্ডার করে তারপর নিয়েছি। এসব পিঠাগুলো এইভাবে ঘরে বানালে মন শান্তি, দেখেন ফুলে টইটুম্বু। তো ছোট বোন চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। ওই যায়, শ্বশুর বাড়ি যায়, 1 সপ্তাহ থাকলো না, বেড়াইলো ঈদের বন্ধে। আচ্ছা, আবার আয়। চিতই পিঠা আর গরুর মাংস নিয়ে বসছি, এখন খাবো। বোন তো চলেই গেছে, তা বোনের হাজবেন্ডের জন্য বানিয়েছে, ও নিয়ে গেছে। আর এগুলোই ছিল, অল্প করেই বানিয়েছে ওদের বাসা, আর আমরা সন্ধ্যার সময় 2-1টা খেলাম, তাই খাচ্ছি। নাও, খাও। আদার নাও। হুম, খাইবা না তুমি? পিঠাটা মানে দেখো, এই পিঠাটা ভিজাইলে এত সুন্দর লাগতো। হ্যাঁ, বিকালে বানাইছে না, ওরা তো মনে করো বিকালে চলে গেছে, তাই বিকালে বানাইছে, এখন সন্ধ্যার সময় খাচ্ছি, সন্ধ্যার নাস্তা হিসাবে।